হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই লাউয়ের চারাগুলো। তো এগুলো স্পেশাল একটা লাউয়ের চারা আমি বলবো। আমরা যারা বিশেষ করে শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করি, আমরা অনেক ধরনের ভ্যারাইটি রোপণ করি লাউয়ের। তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ভ্যারাইটিটি সেটি হচ্ছে এই লাউয়ের। এটি হচ্ছে সবচেয়ে সুন্দর ভ্যারাইটি। এখন আমরা যারা এই ইংল্যান্ডে বা ইংল্যান্ডের বাইরে ইউরোপ আমেরিকাতে যারা সামার গার্ডেনিং করি, আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু লম্বা লম্বা লাউ এগুলোই বাগানে রোপণ করি। কিন্তু বাংলাদেশ থেকে যে লাউটি অনেকটা হারিয়ে যাচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর যে লাউটি, সেটি হচ্ছে গোল লাউ। গোল লাউয়ের বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে। সবগুলো ভ্যারাইটি কিন্তু দেখতে সুন্দর না। কয়েকটা আছে দেখতে তরমুজের মতো, কয়েকটা এটাকেও গোল বলে। লাউটা দেখতে তরমুজের মতো কিন্তু বলে ওটা গোল লাউ। আবার অনেকটা আছে পেয়ারার মতো অর্থাৎ সফরির মতো, সেটাকেও বলে গোল লাউ। কিন্তু অরিজিনাল যে গোল লাউ অর্থাৎ আমাদের দেশে যে অরিজিনাল যে গোল লাউ, এটি হচ্ছে সেই চারা। তো এগুলো কয়েক বছর আগে আমি বাগানে রোপণ করেছিলাম, ভালো ফলন হয়েছে। এবং ফলনের চেয়ে সবচেয়ে মজার যে বিষয় সেটি হলো যে দেখতে অসম্ভব সুন্দর। আমরা যারা প্রবাসে সামার গার্ডেনিং করি, আমরা কিন্তু সবাই, আমি বলবো কম বেশি না, সবাই কিন্তু শখের বশতে করি। তো সেখানে যদি ভালো সুন্দর কিছু আমাদের বাগানে আসে, কোনো সুন্দর সবজি আমরা গাছে দেখি, তাহলে অবশ্যই আমাদের মনটা অনেক ভরে যায়। তো এটি হচ্ছে সেই গোল লাউ। এবং এটি ওই যে মাটির যে হাড়ি ওই রকম দেখতে, ওই যে স্কিনে যে ছবিটা দেখতেছেন ঠিক এরকম অসম্ভব সুন্দর এই লাউ। তো যেহেতু আমি কয়েক বছর আগে রোপণ করেছিলাম, গত 2-1 বছর আমি রোপণ করিনি। আর এই বীজগুলো আমার নিজের বাগান থেকেই আমি সংগ্রহ করেছি। এবং এর ফলনটাও অনেক ভালো, লাউয়ের কালারটাও খুব সুন্দর এবং খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু। আর এই লাউটি তো প্রথমে যেটা বললাম যে এখন খুব বেশি আমাদের দেশে আর কেউ রোপণ করে না। তো এই যে লাউটি দেখতেছেন, এই যে দেখুন, যে কথাটি বলছিলাম যে আমরা অনেক ধরনের ভ্যারাইটি রোপণ করি লাউয়ের। তার মধ্যে ম্যাক্সিমাম সবগুলো ভ্যারাইটি কিন্তু আমাদের লম্বা, হয়তো আকার একটু ছোটো, একটু লম্বা খাটো এরকম হয়। তবে লাউয়ের মোটামুটি ভ্যারাইটিটা একরকম, আর এটি হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ভ্যারাইটি। তো এবছর আবার কয়েক বছর পরে আবার আমি রোপণ করতে যাচ্ছি। বীজটি আমি চেয়েছিলাম গত বছর রোপণ করি, কিন্তু আমি করিনি সেই জায়গার কারণে আসলে। তো এবছর রোপণ করলাম। আর এগুলো এই যে দেখুন, আমি এই যে এই গাছটা যদি একটু দেখাই, যেটা এটা কিন্তু আমি আর কোনো নতুন পটে নেব না, এখানেই থাকবে। এবং বাগানে রোপণ করার আগ পর্যন্তই আমি চেষ্টা করব এই পটের মধ্যেই রাখার। আর রোপণ করার পরে অবশ্য আমি এটাকে 1G অথবা 2G পর্যন্ত করব। অনেক সময় এই লাউয়ের চারাগুলোকে 1G করতে হয় না, কাটিং করতে হয় না, খুবই ভালো মানের, যার কারণে খুব অল্প দিনেই এই গাছ থেকে ফলন পাওয়া যায়। আর বাকি যে চারাগুলো দেখতেছেন সবগুলি হচ্ছে। আর এই যে এই সপ্তাহ আসলে খুবই ভালো একটা ওয়েদার। তো সময় তো ভিউয়ার আজকে পর্যন্তই। বিলেতের বাগান বাড়ি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।